দীর্ঘ ১২ ঘন্টার জার্নি করার পর খাগড়াছড়ির দীঘিনালা নেমে সেখান থেকে চাঁদের গাড়িতে উঠে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করি আমরা। চারদিকে উঁচু নিচু পাহাড় আর সবুজ মিলে একটা মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখতে পাই। গাড়িটা কখনো সোজা খাড়াভাবে ধোঁয়া সেরে উপরের দিকে উঠেছে, আবার কখনো খাড়াভাবে নিচের দিকে নেমে এক দম বন্ধকর অবস্থা সৃষ্টি করে। দূরের উঁচু পাহাড়গুলো মনে হচ্ছিল যেন কাছে চলে আসতেছে। এমন একটা ভ্রমণ তৈরি হয়েছিল চোখের সামনে। সাজেকের এই আঁকাবাঁকা রাস্তাগুলো বলে দিবে কেন আপনি সাজেক ভ্রমণ করবেন। প্রাকৃতিক নৈসর্গিক অপরূপ সাজে ভরপুর এই পাহাড়ি রাস্তাগুলো। এই রাস্তায় এঁকে বেঁকে চলে গেছে সাজেকের রিসোর্টের দিকে। পাহাড়ের মাঝখানে এই রাস্তা হওয়ায় আমরা দুই ধারের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতেছি। মাঝে মাঝে এই রাস্তাগুলো অনেকটা উঁচুতে উঠে, যার কারণে আমাদের একটু ভয়ও কাজ করে। তারপরও দুই ধারের সৌন্দর্য দেখে আমরা বরাবরই মুগ্ধ হয়ে যাই এবং আমাদের চাঁদের গাড়িটি গন্তব্যের দিকে যাইতে থাকে। অপরূপ নীলাভূমি খ্যাত আমাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি আমার এবং আমার টিমের প্রথম ভ্রমণ। খুবই আনন্দদায়ক এই ভ্রমণটি আমাদের পড়াশোনার একঘেয়েমিতা দূর করে আমাদের সতেজ একটা মনোভাব তৈরি করে দেয়। এখানে এসেই চাঁদের গাড়ি এবং সিএনজি ছাড়া আর অন্য কোনো যানবাহন খুব একটা চোখে দেখা দিল না। সাজেকের ভ্রমণ নাকি রোমান্টিক করার জন্য সবাই চাঁদের গাড়ি যেতে চায়। সাজেকের ভ্রমণ নাকি রোমান্টিক করার জন্য সবাই চাঁদের গাড়ি বেছে নেয়। সেই পথে আমরাও হাঁটলাম। দূর দূরান্ত থেকে বহু পর্যটক এই চাঁদের গাড়ি করে তারা তাদের গন্তব্যে রওনা দিল। আমরাও তাদের দেখানো পথে যাত্রা শুরু করলাম। সাজেক যাওয়ার এই রাস্তা বলে দিবে আপনাকে সাজেকের সৌন্দর্য সম্পর্কে। চারপাশে মনোরম পাহাড়, সারি সারি গাছগাছালি এবং রাস্তাটি আঁকাবাঁকা চলে গেছে সাজেকের রিসোর্ট পর্যন্ত। পাহাড়ের গা ঘেঁষে দিয়ে আঁকাবাঁকা রাস্তাটি অনেকটাই ঝুঁকিপূর্ণ মনে হলো। পাহাড়ের মাঝখান দিয়ে চলা এই রাস্তাটি অনেকটা মৃত্যুপথ হিসাবে বিবেচিত হয়, কারণ ঠিক এই রাস্তার দুই দিকে এতটাই ঢালু যে এখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। বাংলাদেশের সম্ভবত সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর মধ্যে অন্যতম প্রাণঘাতী একটি রাস্তা। প্রথমবার সাজেকের এই পথ যেমন আমার এবং আমাদের বন্ধুদের ভয়ে শরীর শিহরিত করে, তেমনি এই রাস্তার দুই ধারের সৌন্দর্য আমাদের মনে আনন্দ এনে দেয়। বিভিন্ন প্রকার গাছগাছালি দেখতে দেখতে আমরা এই দীর্ঘ পথ পাড়ি দেই।
প্রায় 3 থেকে 4 ঘন্টার এই পথ আমাদের অনেক কিছুই দেখায়। সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন হিসেবে খ্যাত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় 1800 ফুট। সাজেকের অবস্থান রাঙ্গামাটি জেলা হলেও ভৌগোলিক কারণে খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাজেক যাতায়াত অনেকটা সহজ পর্যটকদের জন্য। সাজেকে গিয়ে আপনারা কংলাক পাহাড়, হেলিপ্যাড থেকে সূর্যাস্ত কিংবা মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সাপোর্ট দে, পাটা ওইখানে ঢুকিতে সাপোর্ট দে। সাজেক এমনই আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রকমের রূপের সান্নিধ্য আপনি হতে পারেন চমৎকৃত। ওটা রাস্তার ভিতরে। কখনো বা গরম অনুভূত হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টি ভেজে যাবেন, কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশায় চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রকৃতির নৈসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ের উড়াউড়ির খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা হিসাবে বহু পর্যটকের 1 নম্বরের স্থানে রাখা হয়। এই সাজেক বাংলাদেশের এমনই একটা জায়গা যেখানে পর্যটকরা গেলে তাদের পাহাড়, সূর্যাস্ত কিংবা মেঘের যে খেলা সেটা দেখতে পারে এই সাজেকে। সাজেকের এই রাস্তার ধারে দেখা যায় চাকমাদের বাড়িগুলো। দেখা যায় তাদের বাড়ির উঠোনে থাকা ফুল গাছগুলো, যা দেখতে দেখতে পাড়ি দেয় আমাদের রিসোর্টের দিকে। পাহাড়ি এই রাস্তাগুলো যেমন সৌন্দর্যমণ্ডিত, ঠিক তেমনি ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। মাঝে মাঝে এই পথের 2 ধারে ছোট ছোট শিশুদের দেখতে পাওয়া যায়, যারা সাজেক ভ্রমণ পিপাসুদের হাত ইশারা করে তাদেরকে স্বাগত জানায়। এই দৃশ্যটি দেখে সত্যি আমাকে আরও আনন্দ এবং উৎসাহ প্রদান করে। সাজেকে 1 রাত থাকার পর সেখানের কংলাক পাহাড় এবং হেলিপ্যাড থেকে সূর্য অস্ত দেখার সৌন্দর্য উপভোগ করার পর আমরা ঠিক 12টায় সাজেকের রিসোর্ট পয়েন্ট থেকে আমরা আবার যাত্রা করি আমাদের গন্তব্য খাগড়াছড়ির দিকে। সাজেকে 1 রাত থাকার পর আমরা আবার 12টার পর এই চাঁদের গাড়ি করে উদ্দেশ্য দিই খাগড়াছড়ির দীঘিনালা পয়েন্টে, যেখানে আমাদের বাস দাঁড় করানো আছে এবং আমাদের পরবর্তী উদ্দেশ্য হয় রাঙ্গামাটি। রাঙ্গামাটির আলুটিলা, কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা কিংবা সুবলং পাহাড় সহ এবং রাঙ্গামাটির দর্শনীয় স্থান ঝুলন্ত সেতু দেখার উদ্দেশ্যে আমরা সেখানে পাড়ি দেই এবং সেই জায়গা যাওয়ার পথে আমি এই ভিডিওগুলো ক্যাপচার করি। মাঝে মাঝে রাস্তার 2 ধারে সেনাবাহিনীর চেকপোস্ট আমাদেরকে তল্লাশি করে এবং সেটা আমাদের নিরাপত্তার জন্য আরও জোরদার করে এবং আমরা আরও বিভিন্ন পয়েন্টে দেখতে পাই সেনাবাহিনী তাদের বিভিন্ন ক্যাম্প, বিজিপি সেখানে পাহাড়ি ট্যুরিস্টদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা খুবই
ব্যস্ত হয়ে থাকে এবং এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই সাজেক ভ্রমণ আমাদের জন্য আসলেই নিরাপদ এবং স্বস্তিদায়ক। আর এই পাহাড়ের, এই আঁকাবাঁকা পাহাড়ের সৌন্দর্য, কোথাও উঁচু কোথাও নিচু, যেভাবে চলতেছে এই রাস্তাগুলো, এগুলো দেখে আমাকে আরও অনেক আনন্দ দেয় এবং মনে হচ্ছে এই রাস্তাগুলো যেন স্বপ্নের মতো আমরা এঁকে বেঁকে চলছি। সাজেকের এই ভ্রমণ আমার জীবনের জন্য একটা সেরা ভ্রমণ হিসাবে সবসময় স্থান দখল করে নেবে। এই ভ্রমণটা আমরা আমাদের বন্ধুবান্ধব এবং শিক্ষক মণ্ডলী সহ দারুণভাবে উপভোগ করি এবং সাজেকে একটা রাত সুন্দরভাবে কাটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো পর্যটক জায়গায়। সেই অপেক্ষায় থাকুন এবং সাজেকের এই রাস্তা সম্পর্কে অবশ্যই মন্তব্য করবেন।